মা, তোমাকে গতকাল রাত থেকে বলছি যে সাকার মাছ রান্না করে শাক দিয়ে আমি ভাত খেতে পারি না। এ সাংসের তো আমার কোন দেখছি না। মা, তুমি কি জুমা মায়ের সাথে এভাবে কথা বলে না আর। সকালে শাক খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো তুই কি জানিস? সারাদিন তুই কোন কাজ করিস না, ছোট্টটাকে দিয়ে সারাদিন গাধার মতো খাটাস। তোর আর কি, শুধু খাওয়া আর ঘুমানো, সংসারে একটা কাজও তো করিস না। তোর যদি কোনোদিন বিয়ে হয়, তোর শ্বশুর বাড়ি লোকজন আমাকে তো বলনম করবে যে মাটা কিছুই শিখায়নি মেয়েগুলোকে। কখন থেকে তোমার কথাগুলো শুধু শুনে যাচ্ছি। ছোটর সাথে তুলনা, তোদের খাবার দুমামেই মিমেই খাক, আমি নিজে রান্না করে খাওয়া নেব। আরে বড় আপা, তুমি দয়া করে শান্ত হও। তুমি শুধু 10 মিনিট বসো, আমি তোমার পছন্দ খাবার রান্না করে নিয়ে আসছি। আরে ছোটর কি আদিত্য, মনে হচ্ছে আমাকে একদম উদ্ধার করে দিচ্ছে। তুই যদি আমার কথা ভাবতিস তাহলে সকালে পান্তা ভাত খেতে হতো নি। সংসারে দুটো কাজ করে বলে মা বাবা মাথায় তুলে রাখে, আমাকে পায়ের নিচে রাখে। আরে বড় আপা, তুমি দয়া করে শান্ত হও। তুমি শুধু 10 মিনিট বসো, আমি তোমার পছন্দ খাবার রান্না করে নিয়ে আসছি। আরে ছোটর কি আদিত্য, মনে হচ্ছে আমাকে একদম উদ্ধার করে দিচ্ছে। তুই যদি আমার কথা ভাবতিস তাহলে সকালে পান্তা ভাত খেতে হতো নি। সংসার কি গো গিন্নি, আমার দুই মা কোথায় গেছে? তাদেরকে তো দেখতে পাচ্ছি না আর। তুমি বা কোথায় যাচ্ছ এই বরং দুপুরবেলা? তোমার মেয়েগুলো আর কোথায় থাকবে, ঘরে তো আছে। দেখো গিয়ে, তোমার বড় মেয়ে তোমার ছোট মেয়েটাকে একদম সারা দিন জ্বালিয়ে মারে। ছোট মই মেয়েটা মুখে বুঝে সবকিছু সাহায্য করে শুধু। আর আমি একটু নয়নায়ের বাড়ি যাচ্ছি, নয়নার মার শরীর ভালো না। গতকালকে তো বেচারি কত সুন্দরভাবে আমার সাথে কথা বলে, আজকে যে কি হলো, গিয়ে দেখি আসি।